কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। তবে ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি রয়েছে দেশ জুড়ে। এই গুড় খাঁটি হওয়ায় স্বাদেও অতুলনীয়। গাছ থেকে রস সংগ্রহ করে রাসায়নিক কোনো দ্রব্যর ব্যবহার ছাড়াই খাঁটি গুড় তৈরি করেন এখানকার গাছিরা। শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও যাচ্ছে এই খেজুর গুড়। তবে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় ক্রেতাদের চাহিদা মতো গুড় দিতে পারছেন না গাছিরা। গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রসের গুড়ের যে খ্যাতি ছিল তা দিনে দিনে কমেই চলেছে। জীবিকা নির্বাহের তাগিদে গাছিরা শীতকালের এই পেশা ছেড়ে জড়িয়ে পড়ছে অন্যান্য কাজে। এদিকে ফরিদপুরে স্থানীয় গাছি বিলুপ্তির ফলে রাজশাহী থেকে এসে এ জেলায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছিরা। মালিকের কাছ থেকে খেজুর গাছ ভাড়া নিয়ে শীত মৌসুমের 3 মাস রস সংগ্রহ ও গুড় তৈরি করে থাকেন তারা। থাকা খাওয়ার খরচ ছাড়াও এক একজন 80 থেকে 90 হাজার টাকা নিয়ে বাড়ি ফিরবেন, এমনটাই আশা করছেন তারা। গাছিদের কাছ থেকে জানা যায়, নিপা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিটি গাছে রস সংগ্রহের সময় হাঁড়ির মুখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। তবে রসের যোগান কম থাকায় গুড় দিতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তারা। এছাড়া প্রতিটি গাছ 300 টাকা করে 1 বছরের জন্য লিজ নেওয়া হয়। তবে গাছ কাটার পর প্রথম 1 মাস তেমন রস বের হয় না, পরের 2 মাস বেশ ভালো রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি করা হয় 40 টাকা দরে, 1 হাঁড়ি রস বিক্রি করা হয় 350 টাকায়। এছাড়া ঝোলা গুড়ের কেজি 300 এবং পাটালি 400 টাকায় বিক্রি করা হয়। এ বিষয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিয়াউল হক বলেন, ফরিদপুরের খেজুর গুড়ের দেশব্যাপী সুনাম রয়েছে, কিন্তু বিভিন্ন কারণে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। ফরিদপুরে গাছের সংখ্যাও প্রায় বিলুপ্তির পথে। গাছ ও গাছি সংকটের কারণে গুড়ের উৎপাদনও দিনে দিনে হ্রাস পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে খেজুর গাছ লাগানোর পাশাপাশি এলাকাবাসীকে খেজুর গাছ রোপণে আগ্রহী করা হচ্ছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।